হাই এভরিওয়ান, আমি সীমা। আমি হাজির হয়েছি তোমাদের সাথে আমার সব রান্না শেয়ার করব বলে। তো রসনায় তৃপ্তি এ কথাটা আমরা সবাই জানি। আমার নতুন নতুন রেসিপি ট্রাই করতে ভীষণ ভালো লাগে। যে আমার যখন ভালোই লাগে, আমি যখন করি তাহলে তোমাদের সাথে একটু শেয়ার কেনই বা করবো না। তো যাই হোক, এই কুকিং চ্যানেলে তোমরা আমার রান্নার আমার রেসিপিগুলো দেখতে পাবে, আর এতে হয়তো অনেকের উপকারও হতে পারে। রান্নাঘরে চলো আমার সাথে আর দেখতে থাকো আজকের রেসিপি। ঝটপট করে শুরু করে ফেলি। আর শোনো, ভুলে যেও না সাবস্ক্রাইব করতে যদি ভালো লাগে, আর বেল আইকন বাটন প্রেস করো, তাহলে আমার ভিডিওগুলো পরপর তোমরা নোটিফিকেশান চলে যাবে। আর লাইক শেয়ার করো। তো চলো আজকের রেসিপিটা তাহলে শুরু করেই ফেলি। চলো তাহলে শুরু করি তন্দুরি চা বা বেকড টি। চলে এসেছি আমার রান্নাঘরে। দুধ বসিয়ে দিয়েছি 1.5 কাপ মতো, মোটামুটি আমরা যে কাপে খাই কাপটা তোমরা অবশ্যই দেখতে পাবে। 1.5 কাপ মতো দুধ বসিয়ে দিয়েছি। এবার দুধটাকে ভালো করে জাল দিতে হবে, মানে কিন্তু একদম ভালো করে। তো আস্তে আস্তে ওটাকে খুব সিম করে ফ্লেমটাকে সিম করে আস্তে আস্তে ওটাকে গরম করতে হবে, ফোটাতে হবে, যেমনটা হচ্ছে। এখানে আগে থেকে রেডি করে নিয়েছি একটা ট্রের মধ্যে চা পাতা, সিটিসি চা, আর চিনি, আর এদিকে লবঙ্গ, দারচিনি আর ছোটো এলাচ সামান্য থেতো করে। আরেকটা কথা বলি এ বিষয়ে, তেজপাতা আর আদা এটা দেয়া যেতে পারে, তবে অপশনাল। দুধটা বারবার হাতা দিয়ে নাড়ছি যাতে এক জায়গায় জমাট বেঁধে না যায়, বেশি সর না হয়ে যায়। চিনি দিয়ে দিলাম। চিনি দিলে দেখো আস্তে আস্তে যে ফুলে উঠছিল সেটা নেবে গেল। তারপর ভালো করে গুলিয়ে দিতে হবে, খুব ভালো করে ওটাকে নাড়তে হবে যাতে চিনিটা খুব সুন্দরভাবে মিশে যায়। এরপরে দেখব যে ফ্লেমটা যাতে খুব বেশি না হয়, ফ্লেমটা একদম কম বা কমের থেকে একটু মিডিয়াম ফ্লেমে রাখলেই সব থেকে ভালো। আর বারবার কিন্তু এটাকে নাড়তে হবে, এটা সর বেঁধে জমাট বেঁধে যাতে না যায় সে বিষয় একদম মাথায় রাখতে হবে। তারপরে একটু থেতো করা ছোটো এলাচ আর কি, গরম মশলার যে দিলাম, তারপরে লবঙ্গ দিয়ে দিলাম, এরপরে দেব দারচিনি। তো এইভাবে দেওয়ার পরে আস্তে আস্তে হাতা দিয়ে সেটাকে আবারও নাড়তে হবে। যাই হোক, এইভাবে নাড়তে নাড়তে ওটাকে বেশ ঘন করে দিতে হবে। ঘন করে দেব এই কারণ টেস্টটা যাতে ভালো হয়। দেখছো কেমন পুড়ে পুড়ে উঠেছে? এইটাও দরকার আছে, এই ফ্লেভারটাও কিন্তু আমরা চা খাবো যখন তখন পাবো। তারপরে আস্তে আস্তে এটাকে ঘন করতে করতে এমন একটা স্টেজে এলো, তারপরে আমি চা পাতা দিয়ে দিলাম, চাটা দিয়ে দিলাম। চাটা কম বেশি দেয়া যেতে পারে। এখানে 1.5 কাপ দুধের মধ্যে আমি এই পরিমাণে চাটা দিলাম। এই সময় যারা আদা বা তেজপাতা দেবে চাটা দেওয়ার পর দিয়ে দিতে পারো, তবে বললাম ওটা অপশনাল, আমি ওটা দিই না। ঠিক একই সঙ্গে একটা মাটির ভাঁড় দোকান থেকে কিনে এনেছিলাম, সেইটাকে আস্তে আস্তে লো ফ্লেমে পোড়াতে হবে, খুব ভালো করে পোড়াতে হবে। কিছুটা আমি আগে থেকেই পুড়িয়ে রেখেছিলাম, কারণ ভিডিওর এই অল্প সময়ের মধ্যে পুরোটা পোড়ানোর সময় আমি পাবো না বলে। যাই হোক, এদিকে চাটাকে নাড়তে থাকছি। এবারে আমি চাটাকে ছাঁকছি। এই ছাঁকার সময় এই যে গরম কাপটা সেটা একটা প্যানের মধ্যে বসিয়ে নিয়েছি, তারপর ছাঁকছি, কারণ গরম কাপের মধ্যে চাটা ঢাললে ওটা ওপর দিয়ে যেটাকে বলে ওতলানো, উতলে ওই পটে পড়বে। এইবারে এই যে পটে পড়লো এটা কিন্তু নষ্ট হবে না। দেখতে পাচ্ছ কি সুন্দর করে আমি ফরসেপ দিয়ে ওটাকে পুরো পটের মধ্যে ওই প্যানের মধ্যে ঢেলে ফেললাম। এবারে কিন্তু এই যে একটা স্মোকি ফ্লেভার কাপের সেটা থাকলো, আর ফ্রেশ একটা কাপে সার্ভ করছি গরম গরম এই তন্দুরি চা। এই চা বিস্কুট দিয়ে তোমরা খেতে পারো বা অন্যান্য কিছু দিয়ে, তবে আমার মনে হয় কিছু লাগে না, শুধু এই চাই যথেষ্ট। 1 কাপ খেলে আরেক কাপ খাওয়ার মন তো চাইবে। আর সত্যি শুধুই খেলে একটা দারুণ তৃপ্তি, সেই যে রসনায় তৃপ্তি। আর এইভাবে লবঙ্গ,
দারচিনি আর ছোটো এলাচ দিয়ে আমি ট্রেতে সাজিয়ে ফেলেছি। দারুণ সুন্দর, দেখতেও যেমন সুন্দর, খেতে তো সুন্দর বটেই। যাই হোক, এই ধরনের রেসিপি যেটা তোমরা দেখছো তোমরা ট্রাই করতে পারো, করে কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে দিও। সামনের দিন হাজির হচ্ছি ঠিক এই রকমই একটা কিছু নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো।